তুমি প্রার্থী হলে নোয়াপাড়াবাসী সম্পর্কে কি বলবে? আমি নোয়াপাড়ার প্রত্যেকটি মানুষের কাছে কৃতজ্ঞ যে ভালোবাসার বন্ধনে তারা আমায় বেঁধেছে। আমি গতকাল নোয়াপাড়ার অধিকাংশ জায়গায় প্রাথমিকভাবে ছুঁয়েছিলাম এবং যেভাবে ভালোবাসা পেয়েছি এবং যেভাবে উত্তেজনা উন্মাদনা আমি লক্ষ্য করছি, আমি উপলব্ধি করছি বা নোয়াপাড়া বিধানসভায় এমন একটি মার্জিন হতে চলেছে যে মার্জিনটা হয়তো আপনারা কল্পনাও করছেন। আমি বিশ্বাস করি নোয়াপাড়ার মানুষ বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছে এবং আজকের এই তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসে একই ধারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে নতুন করে দিক দেখাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে নোয়াপাড়া বিধানসভাতেও আমরা প্রচুর ব্যবধানে জিতব এবং যেভাবে নোয়াপাড়ার প্রত্যেকটি কর্মীর মধ্যে একটা উন্মাদনা আমি লক্ষ্য করছি, আমি নিশ্চিত আমাদের কর্মীরাই আমাদের সম্বল এবং এই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন নেতৃত্বরাও আমাদের সঙ্গে আছে। আমি নিশ্চিত এবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে আমরা একটা হিউজ ব্যবধানে জিততে চলেছি। কিন্তু মঞ্জু বসুকে সরিয়ে আপনাকে দেওয়া হলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে হচ্ছে কি কোনোরকমভাবে একটা নেগেটিভ ইস্যু আসতে পারে? না, এরকম রাজ্যে অনেকজনের ক্ষেত্রেই হয়েছে। আর মঞ্জুদি আমাদের অভিভাবক। মঞ্জুদি বরাবরই তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এসেছে। আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন যোগ্য সৈনিক হিসেবে মঞ্জুদির আশীর্বাদ আমি পাবো এবং মঞ্জুদি একটা সেন্টিমেন্ট, যেভাবে খুনি অর্জুন সিং খুন করেছিলেন বিকাশবাবুকে, শহীদ বিকাশ বসু নোয়াপাড়ার ক্ষেত্রে একটা আবেগ। তার সহধর্মিণী মঞ্জুদিকে শুধু আমি কেন, নোয়াপাড়ার প্রত্যেকটি বাসী সম্মান করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বয়সের সঙ্গে সঙ্গে দল মনে করেছে যে এবার নোয়াপাড়ার ক্ষেত্রে হয়তো একটু চেঞ্জ আনা দরকার। আমার উপর দল দায়িত্ব দিয়েছে, কিন্তু আমি আগামী দিনেও মঞ্জুদির সঙ্গে কথা বলে সকল নেতৃত্বদের সঙ্গে বিজেপির ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না নোয়াপাড়ার। না, শোনা যাচ্ছে সম্ভাব্য ক্যান্ডিডেট নোয়াপাড়া থেকে অর্জুন সিং হতে চলেছে। যদি হয় তাহলে কি হতো? তবে আরও ভালো হবে, তবে মার্জিনটা আমাদের আরও বাড়বে। কালকে অনেক মিডিয়া আমাকে প্রশ্ন করছিল যে কে হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি কালকে বলেছিলাম ফার্স্ট তো হবেই, আমার ফার্স্ট হওয়া নিয়ে কোনো চিন্তা নেই, সেকেন্ড থার্ড বিজেপি কংগ্রেস সিপিএমরা ভাববে। এখন আমি আপনাকে বলে দিচ্ছি, ফার্স্ট আর ফোর্থটা যদি অর্জুন সিং হয় সে ফোর্থ হবে, এবার সেকেন্ড থার্ডটা তো সিপিএম কংগ্রেসের মধ্যে পড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, প্যাথোলজি, ফিজিওথেরাপি, পিএফটি, ইসিজি, ইইজি, হল্টার মনিটরিং। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।